মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আবার দিদি সুখে সংসার করতে যাবে অনির্বাণদার হাত ধরে। তোমার মেমোরি লসটা কিন্তু সত্যি হয়ে থাকবে, হ্যাঁ, সকলের কাছে। আমরা কাউকে কিছু বলছি না, তুমিও বলো না, মনে থাকবে। খুব ভালো ফিট হয়েছে পাশাপাশি ধরো, পাশাপাশি। এবার ঠিক আছে। বাবু নার্ভাস লাগছে নাকি? আবার অনির্বাণ বাবু? এই এই বাবুটাও বলো না প্লিজ, আমার না সত্যি আনইজি ফিল হয়, ভীষণ অস্বস্তি হচ্ছে আমার। দাঁড়া দাঁড়া, তোমার অস্বস্তি কাটানোর ব্যবস্থা আমি করছি। শুভ কোথায়? শুভ শোন শোন। হ্যাঁ বল। আরে বাপ রে বাপ, কেমন লাগছে? লাজবাব। তারপর বস মধুরেণ সমাপয়ত হচ্ছে অবশেষে। তোদের সবার কাছে আমি ঋণী হয়ে রইলাম রে, সিরিয়াসলি থ্যাংক ইউ সবাইকে। তোর সেদিন এখানে আমাকে জোর করে নিয়ে আসাটা ঈশ্বরের আশীর্বাদ ছাড়া আর কিচ্ছু হতে পারে না। ক্যা বাত, ক্যা বাত, ক্যা বাত। সেদিন তো আমার ওপর খুব মেজাজ দেখাচ্ছিলি, হ্যাঁ, সামান্য একটু অফরুট করেছি বলে। আরে ভাইয়া, জীবনের সব রাস্তাই যে এক জায়গায় গিয়ে মেলে এটা ভুললে চলবে? তোর সব পথের শেষেই হয়তো রায়পূর্ণা ম্যাডাম রয়েছেন, এটাই তোর ভাগ্য। বুঝতে পেরেছো বাবু? তাহলে এবার তুমি ঘোষিকার কাজটা করে দাও। আমি? আরে না না, আমি কি বলবো? আমি জানি না গো কি বলতে, আমাকে ছেড়ে দাও প্লিজ। এই একদম বাজে কথা বলবেন, আমার সঙ্গে ঝগড়ার সময় তো কোনো একটা পয়েন্টও মিস করে যাও না। মানে যেভাবে পাড়া কাঁপিয়ে চেঁচাও, তাতে এখন মাইক ছাড়া দিব্যি ঘোষিকার কাজটা চালিয়ে নিতে পারবে। এই দাদা, ওদিকে চটাস না। বৌদি বলছে ভুল হয়ে গেছে, হ্যাঁ সিরিয়াসলি ভুল হয়ে গেছে। বলছি তুমি আমাদের বোনকে যেরকমভাবে উদ্ধার করেছো, তাই আমি চাই আমাদের বোনের জীবনের শুভ মুহূর্তের শুভ সূচনাটা তোমার হাত দিয়ে, তোমার মুখ দিয়েই হোক। ওকে লেডিস এন্ড জেন্টলম্যান, ক্যান আই হ্যাভ ইউর অ্যাটেনশন প্লিজ? আপনারা প্লিজ এদিকে একটু আসবেন, প্লিজ প্লিজ আসুন, প্লিজ 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 মাসিমা এদিকে আসুন। আমার আপনাদের সকলকে কিছু বলার আছে। প্রথমত তো অসংখ্য ধন্যবাদ, আমাদের আমন্ত্রণে আপনারা সবাই এখানে এসেছেন। আজকের দিনটা আমাদের সকলের কাছে ভীষণ আনন্দের। আজ আমাদের বাবা মার 40তম বিবাহ বার্ষিকী। এছাড়াও আরও একটি কারণে কিন্তু আজকের এই দিনটা আমাদের সবার কাছে ভীষণ স্পেশাল, ভীষণ আনন্দের হয়ে উঠেছে। ও রায়পূর্ণা মুখার্জি গত 1.5 মাসে আপনাদের মধ্যে যারাই আমাদের বাড়িতে এসেছেন ওকে দেখেছেন হয়তো। আপনারা সকলে জানেন যে ওর লাইফে একটা বড় দুর্ঘটনা ঘটেছিল। ও পুরনো সব স্মৃতি ভুলে যায়। ও আমাদের কাছে হয়ে ওঠে অনামিকা। যেদিন থেকে ও আমাদের বাড়িতে এসেছে, আমরা সবাই একটা ব্যাপার বুঝতে পেরেছি যে ও যেই হোক না কেন, ওর পরিচয় যাই হোক না কেন, ও কিন্তু একজন খুব ভালো মানুষ, খুব ভালো মনের একটি মেয়ে। আমরা সবাই চেষ্টা করেছি ওকে ভালো রাখার, তবে হ্যাঁ কতটা রাখতে পেরেছে সেটা একমাত্র অনামিকা মানে রাই বলতে পারবে। এই সুযোগে আমিও একটি কথা বলতে চাই। আমি আর রঞ্জন অনামিকার মধ্যে পেয়েছি আমরা আমাদের একটা ছোট বোনকে, যার অভাব আমাদের জীবনে চিরকাল ছিল। আর আমার বাবা আর মা পেয়েছে একজন মেয়ে। কিন্তু আজ অনামিকার চলে যাবার দিন। তার বাড়ির লোকেদের সঙ্গে, তার বাড়ির লোকেদের কাছে সে আজকে আবার চলে যাবে। তার হারিয়ে যাওয়া সমস্ত স্মৃতি সে ফিরে পেয়েছে, এবং তাই অনামিকা আজ নিজের মানুষদের সঙ্গে বাড়ি ফিরে যাবে। বাবা, এ তো সিনেমার মতন গল্প লাগছে। তুমি যে তোমার বাড়ির লোকদের চিনতে পেরেছো, খুব ভালো লাগছে দেখে। আমার কিছু বলার আছে। ও হলো অনির্বাণ, রায়ের হাজবেন্ড। আর আমরা ঠিক করেছি আজ রায়কে একটু অন্যভাবে, একটু ডিফারেন্ট ভাবে বিদায় জানাবো। হ্যাঁ, ক্ষতি কি যদি ওদের জীবনের পুরনো কথাগুলো আবার মনে পড়ে, আবার নতুন ভাবে ফিরে আসে। 7 পাকে ঘুরে আগুনের সামনে ওরা দুজনকে যে প্রমিসগুলো করেছিল, যে প্রতিজ্ঞাগুলো করেছিল, সেটা যদি আরেকবার ঝালিয়ে নেওয়া যায়। কি বলেন আপনারা? বাহ, সাধু সাধু।
এ তো অতি উত্তম প্রস্তাব। এক বিবাহবার্ষিকীর অনুষ্ঠানে এসে আর এক বিয়ের সাক্ষী হয়ে থাকা এত বড় ভাগ্যের ব্যাপার। আবার দিদি সুখে সংসার করতে যাবে অনির্বাণদার হাত ধরে। আর আমি এত কিছুর পরে, এত লড়াই করে, এত কিছু সহ্য করে আমি বাড়িতে সকলের বিতৃষ্ণার পাত্র হয়ে থাকবো, আর দিদিভাই শেষ পর্যন্ত জিতে যাবে? না 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 না, আর সহ্য হচ্ছে না আমার, আর সহ্য হচ্ছে না। ইচ্ছে করছে সবকিছুতে আগুন ধরিয়ে দিই। তুই এইভাবে বেঁচে গেলে কি করে দিদিভাই? বিশ্বাস কর, আমি একটা নোয়া পয়সাও না পেলে জেলে পচে মরলেও আমার হয়তো দুঃখ থাকতো না যদি জানতাম তুই মরেছিস, একেবারে মরে গেছিস। একেই বলে উঠছুরি তোর বিয়ে। সত্যি আমরা ভাবতেও পারিনি যে আমরা এত তাড়াতাড়ি সবকিছু জোগাড়যন্ত্র করে ফেলবো। আপনাদের যত দেখছি তত অবাক হচ্ছি। চিরকাল তো দেখেছি ভাগ্য বারবার আমাদের রায়ের সঙ্গে পরিহাস করে গেছে। এই এত দিনে ভাগ্য ওর সহায় হয়েছে, নইলে ওরকম বিপদের সময় আপনাদের মতো দাদা বৌদি পায়? অনামিকা কিন্তু বলেছে ওর কাছে এখন ওর বৌমনি আর আমি দুজনেই সমান। তাহলে তো আরো ভালো। আমি আমার শুধু ননদ না, দুজন বোনকেও পেলাম। চলুন তাহলে দু বোন মিলে ওদের মালা বদলটা করিয়ে দিই। এই ছোট, এই জানা রে মালাটা নিয়ে আয় না। আমিও চলি, চলো। এক মিনিট আসছি। অনির্বাণদা, একটু কথা ছিল, শোনো। দেখো অনির্বাণদা, আমি কয়েকটা কথা বলতে চাই তোমায়। আমি অস্বীকার করছি না, তোমাকে আর দিদিভাইকে একসঙ্গে দেখে আমার সত্যি খুব ভালো লাগছে। কিন্তু দিদিভাই তোমাকে আরো একবার সুযোগ দিয়েছে নিজের ভুলগুলো শুধরে নেওয়ার। তুমি আরো একবার সুযোগ পেয়েছো দিদিভাইয়ের কাছে নিজেকে প্রমাণ করে দেওয়ার, মানুষ হিসেবে, দিদিভাইয়ের সঙ্গী হিসেবে। আর আমি তোমাকে রিকোয়েস্ট করছি, প্লিজ প্লিজ আর ভুল করো না। এই সুযোগ তুমি এর পরে নাও পেতে পারো। এই শেষবারের মতো আমাকে ভরসা করো লিটল সিস। তোমাদের কাউকে আমি নিরাশ করব না। রায়কে আমি এত সুখে রাখবো যে এই অনির্বাণদার উপর একদিন আমার লিটল সিস প্রাউড ফিল করবে। হোপ সো। এনিওয়ে, এসবের মাঝে তোমাকে তোমার রেজাল্টের জন্য কংগ্রাচুলেট জানানো হয়নি। কংগ্রাচুলেশনস লিটল সিস। আশীর্বাদ করি তুমি একদিন অনেক বড় ডাক্তার হবে। থ্যাঙ্কস। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।